হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু একদম ভালো নেই, তবে পরে বলছি কারণটা কেন ভালো নেই। আর আমরা আজকে রবিবার ছিল, তাই আমরা একটু ঘুরতে বেরোচ্ছিলাম। হঠাৎই আমাদের প্ল্যান হলো তো চলো আজকে ঘুরতে যাব আর বাইরে খাওয়া দাওয়া করব। তো সেই মতনই কিন্তু আমি রিহুকেও নিয়ে বেরিয়ে গেছিলাম। আর রিহু জাস্ট ঘুম থেকে উঠে এসছে, তো রিহু দেখো অনেকক্ষণ থেকে ক্যামেরাটা অন ছিল বলে একটু ও লজ্জা পেয়ে গেছে। তো তারপরে কিন্তু আমরা অটোটা বুক করেছিলাম, বুক করে চলে যাচ্ছি ঘুরতে। আর আজকে আমরা যাচ্ছি মল অফ ফরিদাবাদে। রিহু যেহেতু ঘুম থেকে উঠেছিল, ওকে না আমি ভারী কিছু খাওয়াতে পারিনি, টাইম ছিল না। তার জন্য ওকে আমি ওই 2-3টে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, তাই ওকে একটু জল দিয়েছি। আর মলের বাইরে থেকে আমরা খেয়ে নিয়েছিলাম আগে ফুচকা, কারণ পরে পরে করে না, আর পরে বেরোনোর সময় খাওয়া হয় না, ভিড় হয়ে যায় অনেক। আর তারপরে ওই মলের বাইরে এই গাড়িগুলো ছিল, রিহুকে বললাম চড়তে, রিহু তো গাড়ির নাম শুনে মানে দেখেই বারবার ওর বাবাকে জড়িয়ে ধরে রাখছে, মানে ও একা একা গাড়ি চড়বে না, ও একটু ভয় ভয় পাচ্ছিল। তারপর আমরা মলের ভিতরে ঢুকলাম। আমাদের কিছু কেনাকাটা ছিল না, মানে প্ল্যানিং জাস্ট আমরা ঘুরতে এসেছি আর খাওয়া দাওয়া করবো, আর কিছুই না। তো যাই হোক, সেটা কি আর হয়। ছোট্ট ছোট দুটো প্লেট আমি মানে কিনে নিয়ে গেছিলাম, সার্ভিং ট্রের মতন। তো বলি আসল কারণটা, আমি ভিডিওটা অনেক আগেরই শেয়ার করছি। আমরা সানডেতে ঘুরতে গেছিলাম, আর টিউসডে থেকে কিন্তু রিহু খুব অসুস্থ। আজকে 7 দিন ধরে রিহু হসপিটালাইজড। রিহুর খুব জ্বর হয়েছিল, তাই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর সেখানে গিয়ে হসপিটালে গিয়েই কিন্তু রিহুর ফিটস শুরু হয়ে গেছিলো। তো রিহুকে এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো রিহু 3-4 দিন ভেন্টিলেশনে ছিল। মানে আমি এখন জাস্ট কথাগুলো বলতে পারছি না। আমি জানি যে আমি আর জয় একা একা কিভাবে সামলেছি আমরা দুজন দুজনকে, কারণ রিহু তো হসপিটালের বেডে না, তো আমাদেরকে ভেতর যেতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে, আমরা শুধু কাচের বাইরে থেকে দেখতাম ওকে। তো আমাদের মধ্যে দিয়ে এতদিন অনেক ঝড় গেছে, তো এখনও সে কিন্তু ভালোভাবে বসতে পারছে না, কারণ এতদিন যে হেভি ডোজের ওষুধগুলো দেওয়া হয়েছে, তো ও এখনও বসতে পারছে না। আশা করি ঠিক হয়ে যাবে। সবাই মানে একটু প্রার্থনা করো রিহুর জন্য। আমি তো বলছি ঠাকুরের কাছে যে তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। তো দেখো এখানে পেপসির ক্যানটা নিয়ে খেতে শুরু করে দিয়েছিল, তবে আমি সেইভাবে ওকে দেইনি, জাস্ট একটু জিভ দিয়ে টাচ করিয়েছিলাম, তাতেই ও খুশি হয়ে গেছিলো। তো আশা করছি রিহু তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমরা একসাথে ঘুরতে যাব এইভাবে। আমি আর রিহুকে ওইভাবে মানে বেডে দেখতে পারছি না, কারণ একদমই ও বসতে পারছে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে, যেহেতু হেভি ডোজের মানে একটা পাওয়ার আছে। তারপর এতদিন অজ্ঞান করে রাখা হয়েছিল ওকে, মানে ঘুমের ওষুধ দিয়ে। তো সেইটার জাস্ট এখন আর সেগুলো তো দেওয়া হচ্ছে না, বাট ওইগুলোর যে সাইড এফেক্টগুলো আছে সেগুলো এখন হচ্ছে, বাট কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো বাড়িতে এসে আমরা খাবারও অর্ডার করেছিলাম, পনির লাবাবদার আর স্টাফ নান। তো আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের জন্য। ওকে, বাই, গুড নাইট।